কিছুদিন পরেই ঈদ। অনেকেরই ঈদের প্রস্তুতি প্রায় শেষ, কিন্তু মাইসা এবং তার মা হালিমা বেগম এখনো কোনো কেনাকাটা করতেই পারেনি। সেলাই মেশিনের কাজ করে সংসারের টানাপোড়েন কোনোভাবে সামলায় হালিমা বেগম। ঈদের আনন্দ তাদের জন্য অনেক ব্যয়বহুল। মা, ঈদের তো আর কিছুদিন বাকি আছে। তুমি তো বলেছিলে এবার আমাকে একটা ভালো জামা বানিয়ে দেবে। হালিমা বেগম সেলাই মেশিনের কাজে ব্যস্ত। তাদের ঘরটা খুব ছোট, তবে অনেক যত্ন নিয়ে সাজানো। ঘরের মধ্যে সেলাই মেশিনের শোঁ আওয়াজ হচ্ছে। সেই আওয়াজের মধ্যে মাইসার হালকা হালকা আওয়াজ শুনে হালিমা বেগম কাজ থামিয়ে দিল। কি হয়েছে মা? কিছু কি বলেছো তুমি? তুমি সারাদিন শুধু অন্যদের জামাই বানিয়ে দাও, আমার চিন্তা কখনোই করো না তুমি। সবকিছু তো তোমার জন্যই করি। এই জামাগুলো বানিয়ে দিলে কিছু টাকা আসবে, তা দিয়ে ঈদের জন্য সেমাই আর চিনি কিনে আনবো। আমি সেমাই চিনি খাবো না মা, আমার এবার নতুন জামা চাই। আগের বছরই তো নতুন জামা বানিয়ে দিয়েছিলাম। মা, আমি এবার কেনা জামা নিতে চাই। হায় আল্লাহ, তার তো অনেক দাম। এত টাকা আমি এখন কোথায় পাবো মা? আমি জানি না, আমি এইবার কেনা জামাই নেব। মহল্লার সবাই তো আমার কাছেই জামা বানিয়ে নেয়, আর তুমি কিনা বাজারে জামা কিনতে চাচ্ছ? ওসব জামা তো বেশি দিন টিকবে না মা। মা, সবাই তোমার কাছে জামা বানায় কারণ সবাই দুইটা করে জামা নেয়, একটা কেনা আর একটা বানানো, কিন্তু তুমি আমাকে কখনোই কিনে দাও না। এই বলে মাইসা সেখান থেকে রাগ করে চলে গেল। বাপ মাওরা মেয়েকে অভাবের মধ্যে মানুষ করছে হালিমা বেগম। মেয়ের এমন আবদার শুনে বলল, হে আল্লাহ, কোনো একটা উপায় বলে দিন। মেয়েটা এবার নিজের পছন্দের জামা নিতে চায়, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। এই বলে হালিমা বেগম আবারও সেলাই মেশিনে কাজ করতে শুরু করলো। কাজ করতে করতে চোখ তুলে দেখলো প্রতিবেশী রেহানা ভাবি আসছেন, হাতে একটি জামার কাপড় এবং চোখে মুখে আনন্দের ছাপ। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসুন ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? হালিমা বেগম তাদের বসতে দিল। ঈদের প্রস্তুতি কেমন চলছে ভাবি? ঈদের প্রস্তুতি আর কোথায় ভাবি, সেলাই মেশিন চালিয়ে কোনো রকম দুমুঠো ভাত তুলে দিতে পারি মেয়েটার মুখে। চিন্তা করবেন না ভাবি, আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আদিবা, মা তুমি কি নিয়ে এলে? ঈদের জন্য কিছু তৈরি করতে এসেছো? হ্যাঁ, এই কাপড়টা দিয়ে আদিবার জন্য ঈদের জামা বানাতে চাই। দেখেন ভাবি, কেমন সুন্দর রং আর ডিজাইন। আমি ভেবেছি একটু আলাদা করে সেলাই করব। আপনার সেলাইয়ের স্টাইলটা যে খুব ভালো হয়, তাই আপনার কাছে আমি চলে এলাম। মাশাআল্লাহ, এই কাপড় তো বেশ মানাবে আদিবার গায়ে। হ্যাঁ, আমার মামা এটা শহর থেকে এনেছে। হালিমা বেগম জামার কাপড়টি হাতে নিয়ে চুপচাপ দেখে। কাপড়ের মধ্যে একটি সূক্ষ্ম ডিজাইন ও রঙের সমন্বয় দেখে সে মুগ্ধ হয়ে যায়। তোমরা তো সবসময় এত ভালো ভালো ডিজাইনের কাপড় আনো আদিবা। হ্যাঁ চাচি, আর আপনিও অনেক সুন্দর করে বানিয়ে দেন। অবশ্য আমার তো উপকরণের অভাব। এই দেখো, এই কাপড়গুলো কাজ করার মতো কিছুই নেই আমার কাছে। আরে ভাবি, আপনি তো উপকরণ ছাড়াই এত সুন্দর জামা বানিয়ে দেন। আমি শুধু ইচ্ছে আর মন থেকে সেলাই করার চেষ্টা করি, তবে তোমরা যেমন চাও তেমনই চেষ্টা করব ইনশাআল্লাহ। জি চাচি, সবের মধ্যে সৌন্দর্য থাকে, কেবল খুঁজে বের করার দৃষ্টি লাগে, আর আমি জানি আপনি পারবেন। হালিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন। মাইসার জন্য তার মনেও কিছু আশা ছিল, কিন্তু তার সামর্থ্য অনেক সীমিত। এরপর আদিবা ও রেহানা বেগম তাকে জামার ডিজাইন বুঝিয়ে দিল। ঠিক আছে ভাবি, এখন তাহলে চলি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরপর তারা চলে গেল। গভীর